কিন্তু আপনি যেতে পারবেন না জান্নাতে, পারবেন না। কারণ দেখবেন অনেক নামাজ ওদের থেকে সর্বোত্তম একটা ইবাদত আছে, এবারটা হলো বাইয়ের সাথে বাইকে মিলাইয়ে দেওয়া, ঝগড়া মিটিয়ে দেওয়া। না কিন্তু আমাদের এই সমাজের মধ্যে বাইরে মারামারি লাগলে আরো লাগাই দিয়ে এরকম আছে কিনা? আছে কিনা? ইসলাহু জাতিল বাইন, এই হাদিসের মধ্যে লেখছে যে এক ভাইয়ের সাথে আরেক ভাইকে মিলাই দেয়, মিলানের কারণে আল্লাহ তাআলা তার অনেক সওয়াব দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে যেটা চলে, প্রতিবেশী মারামারি, ভাই মারামারি, হক নিয়ে মারামারি, আসেনি? ঠিক না? এই জন্য আমাদেরকে ইবাদতের বন্দেগীর পাশাপাশি আমরা কিছু ভালো কাজ করি। যেন একটু আগে আপনারা আলোচনা শুনছেন, বয়ান শুনছেন, যে আলোচনা শুনে কোরআনের ময়দানে আসে এবং যতটুকু উপস্থিত হয় আল্লাহ তাআলা বলেন আমি তার গুনাহ খাতা মাফ করে দিই। কেন মাফ করবেন? এখানে বসে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ তাআলা কিছু ফেরেশতা নিয়োগ করছেন আমাদের জন্য। এক ফিরিতের কাজ হলো মানুষের রূহ কবজ করা। নাম কি বলেন তো? নাম কি? মালাকুল মউত। ওনার কাজ হলো রূহ কবজ করা। আর আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা আছে, তিনার কাজ কি? এক ফেরেশতার কাজ কি বলেন তো? আপনি সারাদিন কত ভালো কাজ করছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, যত ভালো কাজ করছেন ডান কাঁধের ফেরেশতারা আপনার আমলনামার মধ্যে লিখে রাখে। সুবহানাল্লাহ। আর বাম কাঁধের ফেরেশতার কাজ হলো সারাদিন আছে কয়টা মিথ্যা কথা বলছে, কার হক করতে করছে, দুধের সাথে পানি মিশাইছে, সুদ খাইলে, ঘুষ খাইলে, পরনিন্দা করলে, এই বাম কাঁধের ফেরেশতা অপেক্ষা আছে। তিনি কিন্তু সঙ্গে সঙ্গে লেখেন, তিনি অপেক্ষা করেন। দেখি না এই গোলামটা তো গুনাহ করে ফেলছে, দেখি না আল্লাহ তাআলা, দেখি না সে আল্লাহর চোখ ছেড়ে করে আল্লাহ আল্লাহ গুনাহ করছি আর করতাম না। আল্লাহ তাআলা বলেন এই কথার সঙ্গে সঙ্গে আল্লাহ হলো রহমান, আল্লাহ হলো রহিম। আল্লাহ তাআলা বলেন আমি তার গুনাহ খাতা মাফ করে দিই। সুবহানাল্লাহ। চোখের পানি ছেড়ে বলতে পারে আল্লাহ গুনাহ করছি আর করতাম না। মাফ করবেন কে? আল্লাহ। কে করবেন? আল্লাহ। আল্লাহ আল্লাহ মাফ করবেন। সেজন্য আমাদেরকে মনে থাকতে হবে যে গুনাহ করছি। এই বাম কাঁধের ফেরেশতা হলো আপনার গুনাহ লিখবে, ডান কাঁধের ফেরেশতা আপনার আমলের মধ্যে আপনার কি করলেন এই ডান কাঁধের ফেরেশতা লিখে রাখতেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দেখছেন কি জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহু আকবার। আজকে কোরআনের ময়দানে আপনার বসার কারণে এই কোরআনের মধ্যে বসছেন, এখানে বসে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলতেছেন না, আপনার বংশের তারা কবরের মধ্যে শুয়ে আছেন। আল্লাহ তাআলা বলেন যতক্ষণ এই কোরআনের মধ্যে আল্লাহর দ্বীন নিয়ে, কোরআন নিয়ে আলোচনা হবে, অগণিত রহমত বৃষ্টির মতন এই মাহফিলের মধ্যে পড়তে থাকবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা দেখতে পান যে জায়গার মধ্যে কোরআনের কথা হচ্ছে, যখন ফেরেশতা দেখতে পান তখন যে জায়গাগুলো গ্যাপ থাকে না, এই ফেরেশতারা এসে এই গ্যাপগুলোতে বসে যান আর রহমত করতে করতে পড়ে, করতে পারে আসাজিম থেকে আল্লাহ তাআলা বলেন এই যে কুয়াশা করতেছে, এমন তো হতে পারে এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ। বলা হইল না? সুবহানাল্লাহ। সেজন্য আমরা শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। কার? আর এমন ছেলে আছে বাবা মার খেদমত করে না, বাবার কথা শুনে না। বলেন তো মুসলিম জাতির পিতার নাম কি? নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ওনাকে এত পরীক্ষা করছে, 7 থেকে 10টা তিনি পরীক্ষা করছে। সুবহানাল্লাহ।
সর্বশেষ পরীক্ষা আল্লাহ তাআলা 86 থেকে 90 বছরের ভিতর তাফসীরে পেয়েছি আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন। বলা এটা না, এটা দেওয়ার মানে কে? তিনি মক্কা গেলেন সফরে, দাওয়াতি করতে গেলেন। তিনার ছেলের নাম কি? ইসমাইল। তিনি একদিন ইসমাইলের বাড়িতে আসলেন, এসে বাড়ি ঢুকলেন, সালাম দিলেন। হঠাৎ করে ইসলামের প্রথম স্ত্রী দেখলেন, জিজ্ঞেস করলো, মা তুমি কেমন আছো? যদি কষ্ট করে আপনি কি বলবেন? না, বলবেন আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কি বলবেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কারণ যখন আলহামদুলিল্লাহ আপনি বলবেন, যত সুস্থ থাকেন আল্লাহ দেখে ঠিকার ব্যাপার। এত ওষুধ দিলাম, ক্যান্সার দিলাম, আলসার দিলাম, টাইফয়েড দিলাম, মৃত্যুর সঙ্গে তার কালেকশন করে দিলাম, কখন মরে যায়? কিন্তু সে আমার শুকরিয়া আদায় করতে, এই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন। এবার যখন জিজ্ঞেস করলো, মা তুমি কেমন আছো? তুমি কেমন আছো? তোমার খাওয়া দাওয়া কেমন চলতেছে? তোমার পরিবার কেমন? তখন না, আমি বেশি ভালো নাই। তুমি বেশি ভালো নাই। তখন তিনি বললেন, কে বললেন? ইব্রাহিম সালাম বললেন, তোমার স্বামীকে বলবে যদি বাড়িতে আসে এই দরজার চৌকাঠটাতে পাল্টে এনে। এবার ছেলে ছেলে আসলেন, আসার পর বলতেছে, আপনি কি জানেন একটা মুরব্বী আসছিল? বর্ণনা দিলেন। কি মুরব্বী? তিনি বলেছে যাওয়ার সময় যে তোমার স্বামীকে বলে রাতে দরজার চৌকাঠটাতে পাল্টাইছে। ইসমাইল বলল, তাই নাকি? একথা বলেছে আমরা? হায় হায়, যিনি আসছে তিনি বলছে চৌকাঠ পাল্টানোর মানে তোকে তালাক দেওয়া যাবে। ঠিক কিনা গো? তিনি আবার বিয়ে করলেন, আবার তিনি আসছেন, আবার জিজ্ঞেস করলেন, সালাম দিলেন, উত্তর দিলেন। উত্তর বলে ঘরে আসেন, বসেন। মা তুমি কেমন আছো? বলছে আমি আলহামদুলিল্লাহ। কি বলছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। খুশি হয়ে বলল, তোমার স্বামীকে বলবে যাতে দরজার চৌকাঠটা কখনো না পাল্টায়, যাতে কখনো না পাল্টায়। এরকম এরকম স্ত্রী আছে না, স্বামীকে মারে, বকা দেয়, গালি দেয়, স্বামীর শুকরিয়া আদায় করে না, একটু কম দিলে স্বামীর বদনাম করে। ঠিক কিনা? আপনার এলাকায় আসেনি? আসেনি? আছে, আছে, সব জায়গাতে আছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে যাতে আমল করার তৌফিক দিয়ে বলে আমিন। আমরা আবার একটু বলি, আবার একটু বলি, আল্লাহুম্মা